How are you, my dear student? Okay, I hope you are well. So my class is for the student of class 3. Today, I am going to take the class on scene comprehension. I think you have learned something about scene comprehension because I have taken another class previously. মানে হচ্ছে আমরা পূর্বেই সিন কম্প্রিহেনশন সম্পর্কে একটা ক্লাস নিয়েছি, তোমরা অনেকেই সেটা করেছো এবং নিশ্চয়ই সিন কম্প্রিহেনশন সম্পর্কে তোমাদের একটা ধারণা হয়েছে। So today I shall take another class on scene comprehension. Are you ready? Okay, have you taken your exercise book, pen, pencil, book? Okay, so today we shall discuss on unit 3. Already I hope all of you have taken your book. Take out your book and open your book, unit 3, page number 6, 7. So তোমরা জানো সিন কম্প্রিহেনশনের জন্য একটা টেক্সট দেওয়া থাকে, সেই টেক্সটের আলোকে 4 ধরনের প্রশ্নের আনসার করতে হবে আমাকে। রিড দ্য টেক্সট বিলো অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চেন 1, 2, 3 and 4. তো আজকে আমরা নিয়েছি হচ্ছে ইউনিট 3। ইউনিট 3তে তোমরা জানো এই টেক্সটটা রয়েছে। There is a dialogue between 3 students. There is a dialogue among 3 students. 3জন শিক্ষার্থীর মধ্যে এখানে একটা ডায়লগ আছে, কথোপকথন আছে। তো দেখো, মাসুক একজন স্টুডেন্টের নাম, রিয়া একজন স্টুডেন্টের নাম এবং কেয়া একজন স্টুডেন্টের নাম। তো at first we should know what are they talking. প্রথম আমাদেরকে জানতে হবে তারা কি আলোচনা করছে, কি কথা বলছে। Then we shall try to answer the question. Okay? মাসুক কি বলছে? Who is that? মানে ওটা কে, ওটা কে। Then রিয়া কি বলছে? রিয়া, that is কেয়া, she is a new student. That is কেয়া, she is a new student. মানে ওইটি কেয়া এবং ও হচ্ছে একজন নতুন শিক্ষার্থী, নতুন ছাত্রী। মাসুক, হ্যালো কেয়া। তোমরা জানো যে আমরা যদি কারোর সাথে কথা বলতে চাই এভাবে দৃষ্টি আকর্ষণ করতে, হ্যালো, হাই। তাই করলো, মাসুক কি বললো? হ্যালো কেয়া, আই এম মাসুক, মানে আমি মাসুক। ওয়ার আর ইউ ফ্রম? ওয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে এসেছো, তোমার বাড়ি কোথায়, ঠিকানা কি? ওয়ার আর ইউ ফ্রম। কেয়া কি বললো তখন? কেয়া, আই এম ফ্রম খুলনা, আই এম ফ্রম খুলনা। অ্যান্ড ইউ? অ্যান্ড ইউ মানে তুমি কোথা থেকে এসেছো, তোমার গ্রামের বাড়ি কোথায়? দেন মাসুক কি বললো? আই এম ফ্রম, মাসুক কি বললো? আই এম ফ্রম সিলেট অ্যান্ড সো ইজ রিয়া। আই এম ফ্রম সিলেট অ্যান্ড সো ইজ রিয়া, মানে আমি সিলেট থেকে এসেছি এবং রিয়াও তাই। মানে রিয়াও সিলেট থেকে এসেছে, আমিও সিলেট থেকে এসেছি, আমার বাড়িও সিলেট, রিয়ার বাড়িও সিলেট। দেন রিয়া কি বললো? রিয়া, হোয়ার ডু ইউ লিভ? হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো, কোথায় থাকো। দেখো এখানে হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম অ্যান্ড হোয়ার ডু ইউ লিভ, দুটোর মধ্যে পার্থক্যটা হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম এখানে হবে তোমার গ্রামের বাড়ির ঠিকানা, আর হোয়ার ডু ইউ লিভ মানে এখন তুমি কোথায় বাস করো, কোথায় থাকো। ওকে, হোয়ার ডু ইউ লিভ মানে বর্তমান ঠিকানা হবে, হোয়ার আর ইউ ফ্রম মানে হচ্ছে স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস। দেন কে কি বললো? আই লিভ নিয়ার দ্য স্কুল, মানে আমি বিদ্যালয়ের কাছেই বাস করি। বিদ্যালয়ের নিয়ার তো তোমরা নিশ্চয়ই জানো, নিয়ার কাছে। আই লিভ নিয়ার দ্য স্কুল। উড ইউ লাইক টু কাম টু মাই হাউস, মানে তোমরা কি আমার বাড়িতে আসতে চাও? নিমন্ত্রণ করছি, দাওয়াত করছি, তোমরা কি আমার বাড়িতে আসবে? রিয়া, আই উড লাইক দ্যাট, থ্যাংক ইউ। আই উড লাইক দ্যাট মানে হ্যাঁ আমি আসতে চাই, থ্যাংক ইউ তোমাকে ধন্যবাদ। দেন মাসুক কি বললো? সরি বাট আই কান্ট,
আশুক বলতেছি দুঃখিত, আমি তো পারবো না। তো যখন কারো মানে কোনো কিছু আমরা গ্রহণ করব তখন আমরা থ্যাংক ইউ বলবো। আবার যদি আমরা এটা করতে না পারি তখন আমরা সরি বলবো, ঠিক আছে? সরাসরি আই ক্যান নট, মানে সাপোজ তুমি একজনের কাছে একটা কলম চাইলে, যদি তুমি কলমটা তাকে দিতে পারো তাহলে বলবে হেয়ার ইট ইজ, থ্যাংক ইউ। আর যদি না দিতে পারো তাহলে বলবে সরি, আই ডোন্ট হ্যাভ, মানে আমার কাছে নেই, ঠিক আছে? দ্যাট ইজ ফর্মালিটি। তো অ্যাট ফার্স্ট ইউ অল শুড read the text very nicely and try to understand the meaning. টেক্সটটা পড়তে হবে এবং মিনিংটা ভালোভাবে বুঝতে হবে। Then you will try to answer the questions. Okay? I think all of you have read the text very nicely. Otherwise, you should pause the video and read the text at least 2 times. কমপক্ষে 2বার টেক্সটটা পড়ো। এখানে এমন কোনো আননোন ওয়ার্ড মনে হয় নেই যেটা তোমরা অর্থ জানো না, কারণ অলরেডি তোমরা ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স শিখেছো এই চ্যাপ্টারগুলোর উপরে। I know you all are very good students. You are very serious, very attentive. So you are all are able to understand the meaning. মানে তোমরা সবাই এটা অর্থটা বুঝতে সক্ষম, তোমরা বুঝেছো। ওকে, তাহলে let us start answering the question. তোমরা জানো for the question number 1 you will have to match column matching. এখানে দুইটা কলাম রয়েছে, দুইটা কলামই কলাম এ এবং কলাম বি। কলাম এ তে কিছু ওয়ার্ড রয়েছে এবং কলাম বি তে রয়েছে সেই ওয়ার্ডগুলোর মিনিং, মানে এই ওয়ার্ডগুলোর সমান অর্থ প্রকাশ করে। তখন তুমি কি করবে, এগুলো ম্যাচ করবে। এর পূর্বে ক্লাসে আমরা দেখিয়েছি কিভাবে করতে হয়। এখানে দেখো শিরোনামটা কি আছে, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ দেয়ার মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য কলাম বি। বি কলামের মিনিং এর সাথে তোমরা ম্যাচ করে। ওকে, তো তোমরা প্রথমে কি করতে হবে, আমাদেরকে এ কলামের ওয়ার্ডগুলো আমরা ভালোভাবে পড়ে নিব এবং এগুলোর অর্থ বুঝতে চেষ্টা করব। ওকে, নিউ স্টুডেন্ট, তোমরা নিশ্চয়ই জানো নিউ স্টুডেন্ট অর্থ কি। নিউ স্টুডেন্ট নতুন শিক্ষার্থী, নতুন ছাত্র, নতুন ছাত্রী। হচ্ছে লিভ, লিভ অর্থ জানো তোমরা নিশ্চয়ই, লিভ বাস করা। সরি বলো তো, সরি অর্থ কি? ওকে, থ্যাংক ইউ, সরি দুঃখিত। থ্যাংক মানে থ্যাংক ইউ, ধন্যবাদ দেওয়া। হাউস বাড়ি, ফাইন। দেখো এখন আমাদেরকে ম্যাচ করতে হবে হোয়ার পিপুল লিভ। হোয়ার পিপুল লিভ, হোয়ার মানে যেখানে, হোয়ার অর্থ কোথাও হয় কিন্তু এখানে হোয়ার হচ্ছে যেখানে। হোয়ার পিপুল লিভ, যেখানে মানুষ বাস করে। যেখানে মানুষ বাস করে এটাকে আমরা কি বলবো তাহলে? হাউস বলবো, শিওর। তাহলে দেখো এটার সাথে আমরা এটা ম্যাচ করতে পারবো। আমরা প্রথম মনে মনে মিলিয়ে নিই, তারপরে আনসারগুলো লিখি। এ পার্সন হু গোস টু এ নিউ ইনস্টিটিউশন ফর স্টাডি। এ পার্সন মানে একজন লোক, হু গোস যে যায়, টু এ নিউ ইনস্টিটিউশন নতুন একটা প্রতিষ্ঠানে, ফর স্টাডি, স্টাডি মানে পড়াশোনার জন্য। যে লোকটা নতুন কোনো প্রতিষ্ঠানে পড়াশোনার জন্য যায় তাকে আমরা কি বলবো তাহলে? নিশ্চয়ই নিউ স্টুডেন্ট। গুড। এরপরে দেখো 3 রঙে আছে কি, স্টে ইন এ প্লেস। টু স্টে ইন এ প্লেস, এক জায়গাতে থাকা। টু স্টে ইন এ প্লেস, এক জায়গাতে থাকা, তাহলে এটা কি হবে? লিভ। টু স্টে ইন এ প্লেস, লিভ। তারপরে দেখো টু ফিল স্যাড। টু ফিল স্যাড, দুঃখ অনুভব করা, এটা কি হয়ে যাবে? সরি, শিওর, সরি টু ফিল স্যাড। লাস্ট আছে কি, টু উইশ পজিটিভলি। টু উইশ পজিটিভলি, কাউকে ইতিবাচকভাবে উইশ করা, তাহলে সেটাকে কি বলবো আমরা? থ্যাংক। টু উইশ পজিটিভলি, থ্যাংক, ভালোভাবে কাউকে উইশ করা, পজিটিভলি উইশ করা। ওকে, তো তোমরা জানো প্রথমে আমাদেরকে নাম্বার লিখতে হবে। নাম্বার লিখার পরে ওয়ার্ডগুলো সমান টান দিয়ে লিখতে হবে, যেমন আমরা এরকমভাবে লিখবো, তাই না? এ ইকুয়াল টু 2, মানে নিউ স্টুডেন্টই ছিল এ। আর 2 নম্বরে হচ্ছে এ পার্সন হু গোস টু এ নিউ ইনস্টিটিউশন ফর স্টাডি। নিউ স্টুডেন্ট, এ পার্সন হু গোস টু এ নিউ ইনস্টিটিউশন ফর স্টাডি। লিভ, লিভে কি আছে? আমরা লিভ টু স্টে ইন এ প্লেস। লিভ 2 নম্বরে লিভ আছে এবং 3 নম্বর হচ্ছে টু স্টে ইন এ প্লেস। লিভ টু স্টে ইন এ প্লেস। সি নম্বরে দেখো, সিতে কি আছে? সরি
টু ফিল স্যাড, সরি টু ফিল স্যাড। ডি নম্বরে ছিল থ্যাঙ্ক, এবং 5 নম্বর হচ্ছে টু উইশ পজিটিভলি, থ্যাঙ্ক টু উইশ পজিটিভলি। ই নম্বরে হচ্ছে হাউস, এবং 1 নম্বরে হচ্ছে ওয়ার পিপুল লিভ, ওয়ার পিপুল লিভ। হ্যাভ ইউ রিটেন? Okay, thank you very much. So for the question number 2, you will have to answer fill in the blanks, gap filling activities. So there are some words in the box. At first you will read the words in the box and understand their meaning. From তোমরা জানি থেকে, সিলেট কি হবে? সিলেট একটা জায়গার নাম। ডাল মানে হচ্ছে বুকা, গর্দব, মানে একটু পিছিয়ে পড়া ছাত্রছাত্রী শিক্ষার্থীকে আমরা ডাল স্টুডেন্ট বলি। খুলনা একটা জায়গার নাম। ক্লোজ টু স্কুল মানে বিদ্যালয়ের কাছে। মাসুক একজনের নাম। গুড অর্থ হচ্ছে বলো ভালো, ফাইন, থ্যাংক ইউ। তো দেখো, মাসুক কোথা থেকে এসেছে? মাসুক কামস ফ্রম সিলেট। রিয়া ইজ টকিং টু, এখানে মাসুক হইতে পারে, রিয়াও হতে পারে, কিন্তু দেখো বক্সে তো রিয়া নেই, কি আছে? মাসুক আছে, সুতরাং আমাদের আনসারটা মাসুকই হবে। কেয়া ইজ এ ড্যাশ স্টুডেন্ট, কেয়া ইজ এ নিউ স্টুডেন্ট, কিন্তু নিউজ তো এখানে নাই, ডাল স্টুডেন্ট হবে না, তাহলে কি হইতে পারে এটা? গুড স্টুডেন্ট, কেয়া ইজ এ গুড স্টুডেন্ট। কেয়া ইজ ড্যাশ খুলনা, কেয়া ইজ কি হবে? ফ্রম, কেয়া ইজ ফ্রম খুলনা। কেয়া লিভস কি হবে? ক্লোজ টু স্কুল, কেয়া লিভস ক্লোজ টু স্কুল, নিয়ার টু স্কুল মানে ক্লোজ টু স্কুল। ওকে, হ্যাভ ইউ রিটেন? মানে তোমরা লিখেছো সবাই? দেখো ম্যাচ করো আমার সাথে। এ নাম্বারে কি লিখেছি আমরা? সিলেট, বি নম্বরে মাসুক, সি নম্বরে হচ্ছে গুড, ডি নম্বরে ফ্রম, ই নম্বরে ক্লোজ টু। ওকে, ফাইন। তো ফর দ্য কোয়েশ্চেন নম্বর 3 কি করতে হবে তোমাদেরকে? ট্রু ফলস, রাইট ট্রু ইফ দ্য স্টেটমেন্ট ইজ রাইট, অর ফলস ইফ রং। মানে ঠিক হলে ট্রু লিখবা, আর ভুল হলে ফলস লিখবে, তাই তো? তাহলে এখানে দেখো, প্রথমে হচ্ছে কি, দেয়ার আর 3 স্পিকার্স ইন দ্য ডায়লগ। যে টেক্সটটা যেটা আমরা পড়লাম, ডায়লগে 3 জন স্পিকার, বক্তা রয়েছে। কি হবে এটা? ইয়েস, 3 স্পিকার্সই তো এখানে আছে, তাই না? 3 জন বক্তাই তো আছে, মাসুক, কে আর রিয়া, সুতরাং এটা ট্রু হয়ে যাবে, ট্রু। রিয়া স্টার্টস দ্য ডায়লগ, ডায়লগটা কি রিয়া শুরু করেছিল? কথোপকথনটা কে শুরু করেছে? মাসুক। রিয়া শুরু করে নেই, মাসুক শুরু করেছে, সুতরাং এটা কি হয়ে যাবে? ফলস। রিয়া স্টার্টস দ্য ডায়লগ, ফলস। পরে রিয়া থ্যাঙ্কড কেয়া, রিয়া কেয়াকে ধন্যবাদ দিল। রিয়া কি কেয়াকে ধন্যবাদ দিয়েছিল, না কেয়া রিয়াকে ধন্যবাদ দিয়েছিল? বলো। রিয়া থ্যাঙ্কড কেয়া, ঠিক আছে? কি হবে তাহলে? রিয়া তো থ্যাংক ইউ বলেছিল, সুতরাং ট্রু। তোমরা টেক্সটটা দেখে দেখে আনসারগুলো মিলাইতে পারবে, ঠিক আছে? মাসুক ফিল্ড সরি, মাসুক দুঃখ পেয়েছিল, তাই না? মাসুক বললো না সরি? সরি। কেয়া ইনভাইটস রিয়া অ্যান্ড মাসুক টু হার হাউস, কেয়া ইনভাইটস রিয়া অ্যান্ড মাসুক টু হার হাউস, কেয়া রিয়া এবং মাসুককে তার বাড়িতে দাওয়াত করেছিল, ট্রু। ওকে, তো দেখো এখানে আনসারগুলো তোমরা একটু ম্যাচ করে নাও। দেয়ার আর থ্রি স্পিকার্স ইন দ্য ডায়লগ, এটা ট্রু হবে, এখানে ফলস কেন? ট্রু, নিশ্চয়ই ট্রু। দেয়ার আর থ্রি স্পিকার্স ইন দ্য ডায়লগ, সরি ঠিক করতে হবে, ট্রু। পরে রিয়া স্টার্টস দ্য ডায়লগ, এটা হবে ফলস, সরি।
false. Ria thanked Kia, true. Mashuk felt sorry, এটাও হবে true. Kia invites Ria and Mashuk to her house, true. Okay. Last of all, question answer. এর 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্নের উত্তর তোমাকে লিখতে হবে। শিক্ষার্থীদেরকে 5টা প্রশ্নের আনসার লিখতে হবে। তো এখানে দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে হু ইজ মাসুক। হু ইজ মাসুক, বলো তো তোমরা, হু ইজ মাসুক? ইয়েস, মাসুক ইজ এ স্টুডেন্ট। মাসুক ইজ এ স্টুডেন্ট। হু ইজ আ নিউ স্টুডেন্ট? হু ইজ আ নিউ স্টুডেন্ট? Yes, Kea is a new student. Kea is a new student. Where is Ria from? Where is Ria from? Ria কোথা থেকে এসেছে? তাহলে কি হবে? Ria is from Sylhet. Ria is from Sylhet. Where does Kea live? Kea কোথায় বাস করে? Kea lives near the school. Kea lives near the school. Who says sorry and why? মানে কে দুঃখিত বললো এবং কেন বললো? তাহলে কে বলেছিল দুঃখিত? আই এম সরি কে বলেছিল? মাসুক, রাইট। তাহলে তোমরা কি লিখবে? মাসুক সেজ সরি। মাসুক সেজ সরি বিকজ হি ক্যান নট গো। বিকজ হি ক্যান নট, কারণ সে যেতে পারবে না, এই জন্য সে সরি বলেছিল। ওকে, তো দেখো ম্যাচ করো। হু ইজ মাসুক? মাসুক ইজ এ স্টুডেন্ট। হু ইজ এ নিউ স্টুডেন্ট? কেয়া ইজ এ new student. Where is Ria from? Ria is from Sylhet. Sorry, Ria is from Sylhet. Where does Kea live? Kea lives near the school. Kea lives near the school. Last of all, who says sorry and why? Mashuk says sorry to Kea because he cannot go. Okay. বুঝতে পেরেছো? সবাই লিখেছো? I hope all of you have written. আশা করি সবাই লিখেছো। কেউ না লিখলে কোনো বেনিফিটই পাবে না। তোমরা অবশ্যই লিখতে হবে এবং তোমরা অবশ্যই এরকম ধরনের মডেল কোয়েশ্চেন তোমাদের বইয়ের পিছনের অংশে দেওয়া আছে, তোমরা এগুলো স্টাডি করতে থাকো। ইউ মাস্ট স্টাডি, ইট উইল হেল্প ইউ। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।